হ্যালো গাইস, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পিএম ব্লগে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকের ওয়েদারটা খুবই ভালো, রোদ্র উঠবে বোধহয়। এখন বাজে হচ্ছে 8টা। আমি এখনই ডিউটির থেকে আসলাম, আর ঘরের কোনো কাজই হয় নাই। আমি সকালবেলা উঠে খালি ঘরটা ঝাড় দিয়ে এই ভাতটা করে রেখেছি। তো এখন এই যে বিছানা উঠাবো, ঘর মুছবো, আমি একটু চান করব। মানে এতটাই গরম লেগেছে বলার মতো না। মেয়েকে বললাম একটু গরম জল দিতে, ও গরম জল দিল। তো ও আবার স্কুলে যাবে, তো সবজি করি নেই, সবজি এখন করব। ঠিক আছে, চটপট কাজগুলো করে নিই। আজকের ব্লগটা দেখতে থাকবো। গ্যাস এই যে এখানে মেয়ে হচ্ছে এই যে বিছানাটাও উঠায় নিচ্ছে। তো আমি বাদবাকি কাজগুলো কমপ্লিট করছিলাম, তো ওর জন্য ওই ঘরটার ঝাড় দিচ্ছিলাম। আর ও এখানে বিছানাটা উঠায় নিল। বলে কি, মা তাহলে তুমি ওগুলো কাজ করতেছো, আমার স্কুলের টাইম ওভার হয়ে যাবে, তো তুমি একটু ইসে মানে ওগুলা কাজ করতে থাকো, আর আমি বিছানাটা একটু উঠায় নিই। তো ওই এখানে এই যে বিছানা উঠায় নিচ্ছে, আর আমি ওগুলো বাদবাকি কাজগুলো কমপ্লিট করছিলাম। তো এই কারণ আজকে ওই স্কুলে গিয়েও না আজকে লেট হয়ে গেছিলো, কারণ 2 মিনিট লেট হয়েছে। ওর জন্য ওকে মানে কী বলবো, পানিশমেন্ট খাইতে হয়েছে। কারণ অনেকক্ষণ দাঁড়ায় ছিল মেয়েটা আমার আজকে। কারণ কালকে থেকে আর লেট করা যাবে না, প্রচণ্ড আগেই যাইতে হবে। তো কী বলবো আর, এত কষ্টের মধ্যেও মানে মেয়েটা যে মানে সব কিছু মানায় নিচ্ছে। গলাটা খসখস করতেছে আমার। এত কিছু যে মানায় নিচ্ছে, এটাই ধন্যবাদ। এত ছোটোবেলায় মানে সব কিছু মানায় নিচ্ছে, কী বলবো আর, কষ্টের আর শেষ নেই। এই ছোটোবেলায় মনে করো বাবার ভালোবাসাটা চলে গেল। তো আজকে 3 বছর থেকে বাবার ভালোবাসাটা নাই ওর কাছে। তো আমি যতটা পারি করি, করার চেষ্টা করি আর কি। আর সব কিছু মিলায় চলছে। আর নিজের হাতে মনে করো সংসারটা একা হাতে, বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা, ওটা কি আর হয় বলো? সম্পূর্ণটা তার পূর্ণ হয় না। যেভাবে হোক যতটুকু পারি আমি করার চেষ্টা করি, হাসি মুখে চলার চেষ্টা করি। সকালবেলার থেকে মানে দুইজনের দায়িত্ব একা পালন করার চেষ্টা করি। তো একা হাতে সব কিছু সামলাচ্ছি। তো কষ্টটা তো হবেই, কষ্ট করলে দেখি কত দূর কষ্ট করতে পারি। তো এই যে ইসে করতে করতে এই যে ঘরটার মোছা টোছা কমপ্লিট হয়ে গেল আমার। তো এখন মেয়েকে খাওয়াবো। এই কাজে থেকে আসছি, তো তো প্রচণ্ড গরম লেগে গেছে। তো এখন ঘরটা মুছে তারপরে চান করব, চান টান করে তারপরে মেয়েকে খাওয়াবো। আর সকালবেলা আজকে খালি রান্না করার মধ্যে ঢেঁড়স শাক ভাজা আর হচ্ছে পনির ভাজা। পনিরের সবজিটা করতে পারিনি, তো পনিরের ভাজা আর আর ডিম অমলেট করে নিয়েছি। তো এটা দিয়ে মেয়েকে খাওয়া নিব। এই যে এখন বাজে 9:45 আর কি। এইখানে হচ্ছে ভাত নিয়ে নিলাম, আর হচ্ছে পনির ভাজা আর ডিম অমলেট। তো এটা দিয়ে এখন মেয়েকে খাওয়া নিব। একটু লবণ নিলাম, আর আমার জন্য এই যে এই ঢেঁড়স শাক ভাজা নিলাম। তো পনির সবজিটা রান্না করতে পারলাম না, আইসে রান্না করব। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই। স্কুলের থেকে আইসে আর কি দিতে যাব। একবারে ডিউটি থেকে আইসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কাঁঠাল আমার পাকছে, দেখতে পাচ্ছ? কয়দিন আজকে হচ্ছে 12 দিন না, এই 11-12 দিন পরে মানে পাকলো কাঁঠালটা। মানে এখনও যে মানে অত্যাধিক পাকছে তা না, কিন্তু মানে অনেকটা মানে পাকছে। এই গোড়ার দিকটা একটুখানি পাকছে। তো এটা কি করলাম, এই দেখো রুয়াগুলা কত সুন্দর, আমাদের গাছের, নতুন গাছের একদম। মানে এই কাঁঠালটা না গলে যায় না, চায়লা কাঁঠাল বলে না, আমাদের ওইখানে চালে কাঁঠাল বলে। তোমাদের ওইখানে কি বলে আমি জানি না সঠিক, কিন্তু আমরা বলি চালে কাঁঠাল। একদম চলচলা যেটা, ওটা ওকে চালে কাঁঠাল বলে। তো অনেক দিন পরে কাঁঠাল খাবো। এই মানে এই বছরের আমি ফার্স্ট পাকা কাঁঠাল খাবো। আর বাইরে ওদিকে অধরে বৃষ্টি হয়ে যাচ্ছে,
আর এদিকে আমি কাঁঠালটা করলাম, এখন বাজে 4:30। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, আসার পরে এই করলাম, ওকে ভাত খাওয়ালাম পনির দিয়ে, আমিও কটা খাইলাম। তো ভাবলাম যে আগে কাঁঠালটা ভাঙি। ঠিক আছে, পরে আসছি। গাইস এখন বাজে হচ্ছে 7:30, আর বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি পড়তেছে। তো আমি বিকেলবেলার থেকে মেয়ে টিউশন গেছিল, তো আমি একটু শুয়েছিলাম। আমার কথাগুলো তোমাদের সামনে যাবে, কারণ প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, ঠিক আছে? তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো গুড নাইট, বাই।